হে আমার ভয় ভেঙে দাও, আমার দিকে মুখ ফিরাও। পাশে থেকে চিনতে নারী, কোন দিকে যে কি নেহারি। তুমি আমার হৃদবিহারী, হৃদয় পানে হাসিয়া চাও। বলো আমায় বলো কথা, গায়ে আমার পরশ করো। দক্ষিণ হাত বাড়িয়ে দিয়ে আমায় তুমি তুলে ধরো। যা বুঝি সব ভুল বুঝি হে, যা খুঁজি সব ভুল খুঁজি হে। হাসি মিছে কান্না মিছে, সামনে এসে এ ভুল গোছাও। শুরু হচ্ছে সৌমিত্র বসুর কথা বলা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। না, সৌমিত্র বসুর কথা বলাই নয়, আসলে আপনাদের কথা বলা। সৌমিত্র বসু তার গলার মারফত সেই কথা আপনাদের সকলের মধ্যে ছড়িয়ে দেবে। বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আজকের দিনটা হলো রবিবার। রবিবারের শরণাগত আজ 28 কার্তিক 1428, ইংরেজির 14 নভেম্বর 2021। তিথি কার্তিক শুক্লপক্ষ দশমী, নক্ষত্র পূর্ব ভাদ্রপদ। সূর্যোদয়ের সময় ভোর 5:52 হয়ে 26 সেকেন্ড। সূর্য অস্ত যাবার সময় বিকেল 4:49 হয়ে 42 সেকেন্ড। আজকে জন্মে কুম্ভ রাশি শূদ্রবর্ণ, মতান্তরে বৈশ্যবর্ণ নরগণ। দিনের বেলা 10:11 গতে মীন রাশি বিপ্রবর্ণ। আজ শ্রী বিষ্ণু পঞ্চকব্রত সমাপন, বক পঞ্চকব্রত ও ভীষ্ম পঞ্চকব্রত আরম্ভ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠি যখন দেবেন তার গোড়ায় কিন্তু অবশ্যই SG লিখে নেবেন, তাহলেই আমার চোখে পড়বে সেই চিঠি। আর আমাদের ফেসবুক হলো শরণাগত সৌমিত্র, SHARANAGATA শরণাগত, SOUMITRA সৌমিত্র। প্রত্যেক সোম বুধ শুক্রবারে রাত 9:30টার সময় এই শরণাগত সৌমিত্রে আমি সশরীরে থাকি, মানে ভিডিওতে। আপনারা লেখার মাধ্যমে থাকেন, আড্ডা জমে। আর প্রতিদিনই দেখা যাচ্ছে সেই আড্ডায় নতুন নতুন শ্রোতা ঢুকে পড়ছেন, খুব ভালো লাগে। আজকে তো চিঠিপত্রের ব্যাপার, আপনারা চিঠি দিয়েছেন, সেই চিঠি আমি আপনাদের ফিরিয়ে দেব, অর্থাৎ সেই চিঠি আমি আপনাদের পড়ে শোনাব 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আপনাদের যে বিষয়টা নিয়ে চিঠি লিখতে বলা হয়েছিল সেটা হলো, প্রভু তোমা লাগি আঁখি জাগে, দেখা নাই পাই পথ চাই। না, পথ চাইটা নেই, প্রভু তোমা লাগি আঁখি জাগে, দেখা নাই পাই। আমার একটা স্বীকারোক্তি আছে, সত্যি সত্যি আমি না এটা দিয়ে ফেলেছিলাম, তারপরে প্রায় নিজের গালেই নিজে চড় মারছিলাম যে এইরকম একটা শক্ত বিষয়, এইরকম একটা কঠিন, এই একটাও চিঠি আসবে না, তখন আমি রবিবারের শরণাগতটা কি করব? হায় 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 হায়, আমার কি, আমি এই আত্মামির কি দরকার ছিল এসব? আমাকে আশ্চর্য করে দিয়ে শুক্রবার সন্ধ্যের পর আপনাদের রাশি রাশি চিঠি চলে এলো। আমি আবার বুঝলাম আপনাদের কাছে হেরে যাওয়া আমার বিধিলিপি, এবং হারতে কত আনন্দ, কত আরাম। এখন গান শুনবো এবং শোনাবো। গানের পর প্রথম চিঠি শর্মিষ্ঠা দাসের লেখা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। শর্মিষ্ঠা দাসের চিঠি দিয়েই শুরু হবে আমাদের আজকের অনুষ্ঠান। দাস 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে তার চিঠি দিয়ে শুরু হচ্ছে চিঠি পড়া। শুনছেন রবিবারের শরণাগত। শর্মিষ্ঠা দাস আমাদের এই অনুষ্ঠানে নতুন, তিনি নিজেই জানিয়েছেন সে কথা। তাকে আমরা সবাই মিলে সাদরে আমন্ত্রণ জানাচ্ছি। প্রথমেই আপনাকে আমার শুভ বিজয়ের নমস্কার জানাই। এটা আমার প্রথম কোনো রেডিওতে পাঠানো চিঠি।
আমার জীবনের সব থেকে রহস্যময় অভিজ্ঞতা 2008-এর ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে আমার সপরিবারে পুরী ভ্রমণের এক কাহিনী। মন্দিরের গর্ভগৃহে ঢোকার আগে আমাদের পান্ডা সকলকে বললেন জগন্নাথ দেবকে এক মনে ডাকতে। আমি ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্র বলতে বলতে এবং নিজের অজান্তে চোখের জলের অবিশ্রাম ধারায় দেব দর্শন করতে লাগলাম। হঠাৎই কয়েক সেকেন্ডের মধ্যে দেখি আমার খোঁপা থেকে গলা পর্যন্ত জড়ানো তুলসী পাতার মালা। সেখানে উপস্থিত কেউই বুঝতে পারল না মালাটা কিভাবে আমার গলায় এলো। সকলেই বললেন এটা অলৌকিক ঘটনা। এরপর থেকে শ্রী শ্রী জগন্নাথ প্রভু আমার সকল বিপদে দুই হাত আমার দিকে বাড়িয়ে দেন। আমি জীবনের কঠিনতম লড়াই লড়েও জানি না কিভাবে সাঁতরে পাড়ে উঠেছি। ইতি শ্রী শ্রী জগন্নাথ দেবের শরণাগত শর্মিষ্ঠা দাস। সত্যি খুব অলৌকিক ঘটনা। আমি অন্তত এর কোনো ব্যাখ্যা তো দিতে পারবো না। আমি জানি না অন্যরাও এর কোনো পার্থিব ব্যাখ্যা দিতে পারবেন কি পারবেন না। খুব ভালো চিঠি। আপনাকে বলি আপনি কিন্তু এরপরে আবার চিঠি দেবেন। এরপরের চিঠিটি লিখেছেন ডক্টর আলপনা ঘোষ। 92.7 বিগ FM এর শরণাগত অনুষ্ঠানে গানের পর পড়ব সেই চিঠি, আপনারা শুনবেন। আলপনা ঘোষের লেখা 92.7 বিগ FM এর শরণাগত অনুষ্ঠান শুনছেন রবিবারের শরণাগত। পড়ি। কবি নিজের ভাষায় তোমারও অসীমে যত দূরে আমি ধাই, কোথাও দুঃখ কোথাও মৃত্যু কোথা বিচ্ছেদ নাই। একটু ভুল হয়েছে লাইনে, যাই হোক তাতে কিছু যাচ্ছে আসছে না। অন্তরগ্লানি সংসার ভার, পলক ফেলিতে কোথা একাকার, জীবনের মাঝে স্বরূপ তোমার রাখিবারে যদি পাই। আবার কবি বলেছেন আছে দুঃখ আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তরঙ্গ মিলিয়া যায় তরঙ্গ উঠে, কুসুম ঝরিয়া পড়ে কুসুম ফুটে, নাহি ক্ষয় নাহি শেষ, নাহি নাহি দৈন্য লেশ, সেই পূর্ণতার পায়ে মন স্থান লাগে। জীবনে সুখ দুঃখ জন্ম মৃত্যু প্রেম বিরহ বিচ্ছেদ অবিরত আসতে থাকে সমুদ্রের জোয়ার ভাটার মতো। মৃত্যু শোক বিচ্ছেদ বেদনা আমাদের মনকে ভারাক্রান্ত করে ফেলে। কিন্তু ওই সময় যদি আমরা প্রভু অর্থাৎ ইষ্ট দেবতার পায়ে নিজেকে সঁপে দিতে পারি, সমস্ত গ্লানি বেদনা নিমেষে একাকার হয়ে যায়। নতুন করে বাঁচবার দিশা খুঁজে পাই। জানি না আমার চিঠি পাঠযোগ্য হবে কিনা, তবে 65 বছর বয়সে এসে এই ধরনের টপিকের উপর লিখতে হবে শুনে মনে খুব তোলপাড় চলছে। এ তো সেই স্কুল জীবনের রচনা লেখার মতো, তবে এরকম কঠিন বিষয় আগে কখনো পাইনি। অনেক অনেক ধন্যবাদ দাদা আপনাকে আর শরণাগত কর্তৃপক্ষকে, যারা এমন একটি বিরলতম টপিক আমাদের হাতে তুলে দিলেন। ডক্টর আলপনা ঘোষ, ফুলবাগান থেকে লিখেছেন। স্কুল জীবনের রচনা লেখার চেয়ে অনেক শক্ত, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু আপনারা লিখছেন খুব ভালো এবং আপনাদের ওপর আমার সেই বিশ্বাস একেবারে দৃঢ় হয়ে তৈরি হয়ে উঠছে যে আপনারা নিজের অনুভূতি যে কোনো সূত্র ধরেই প্রকাশ করতে পারেন। ফিরে আসবো গানের পর 92.7 বিগ FM এর শরণাগত অনুষ্ঠানে। এরপরের চিঠি লিখেছেন রুবি বন্দ্যোপাধ্যায়। রুবি বন্দ্যোপাধ্যায়ের চিঠি 92.7 বিগ FM এ রবিবারের শরণাগত অনুষ্ঠানে। বন্ধু দাদাকে এবং বিগ FM এর সকল ভাই বোনকে হৈমন্তিক শুভেচ্ছা জানাই। শরণাগত অনুষ্ঠানের সৌজন্যে আমাদের মতো অকিঞ্চিতকর শ্রোতাদের চিঠি ঐকান্তিক ভালোবাসা সহজে পাঠ হচ্ছে দাদার সুললিত বাচন ভঙ্গিমায়। এটাই তো মনে হয় আমার এবং আমাদের পরম পাওয়া। জীবনের টুকরো টুকরো খুশি, ছোট ছোট হাসি নিয়ে আসে জীবনের পরম আনন্দ। আর তখনই অনুভব করি যার লাগি পথ চেয়ে আছি সে হৃদয়েই রয়েছে। আমার আশেপাশে থাকা অনেক মানুষের মধ্যেই তো তোমার করুণা ঘন প্রেমের প্রকাশ দেখতে পেয়েছি।
স্বার্থের সাধনে থাকা হৃদয়কে তুমি ভক্তির বাঁধনে বেঁধে দিলে। যাপিত জীবনে দুঃখকে অতিক্রম করার শক্তি দিয়েছ প্রভু তুমি। প্রকৃতির রূপ রস গন্ধে তুমি আছো, চতুর্দিকে ছড়িয়ে আছো তুমি। আপন সৃষ্টির জালে জড়ায় রয়েছেন যিনি, তাকে উপলব্ধি করতে পারার মধ্যেই তো তাকে দেখা যায়। ব্যক্তিগত বিপদে যারা হাত বাড়িয়ে দেন তখন সেখানেও তোমায় দেখি। তবু এই আকাঙ্ক্ষা যে ফুরোয় না গো, ফুরোয় না। কঠিন রোগ থেকে সুস্থ হয়ে ওঠা ব্যক্তির কাছে সেই চিকিৎসকই তো ঈশ্বর। বেপথু ছেলেকে সঠিক পথ দেখানো মানুষটি তো তার প্রভু। হৃদয় হরণ প্রেম দিয়েছেন তিনি, তার জন্য অনন্তকাল প্রতীক্ষা করতে হয়। সেই অপেক্ষায় থাকে প্রভুর আগমনের ইশারা। আমরা যেন আমাদের কর্মের মধ্যে দিয়ে একটু একটু করে তার কাছে এগিয়ে চলেছি। নানা ছলে তার নাম করার ভেতরেই লুকিয়ে আছেন তিনি। আপন ঘরে নয়, যদি বিশ্ব মাঝে ঠাঁই করে নিতে পারি তবেই তো তোমার সঙ্গে আমার যোগ। সবাই নিয়ে সবার মাঝে লুকিয়ে আছো তুমি, সেই তো আমার তুমি। জীবনে অনেক পাওয়া না পাওয়ার মধ্যে তুমি আছো। সবশেষে প্রার্থনা করি এইভাবেই যেন তোমার অপেক্ষায় থাকতে পারি। প্রতীক্ষারও মাধুর্য রয়েছে। তোমাকে না পাওয়ার বেদনাও যেন তোমাকে পাওয়ার আকাঙ্ক্ষায় মধুর হয়ে ওঠে। রবি বন্দ্যোপাধ্যায় এই চমৎকার চিঠিটি লিখেছেন গড়িয়া গার্ডেন থেকে। খুব সুন্দর চিঠি, খুব ভালো, খুব কি বলবো, সমর্পিত একটি চিঠি। 92.7 বিগ FM এর শরণাগত অনুষ্ঠানে এবার পরের চিঠিটি লিখেছেন অমিতাভ ভট্টাচার্য। ভট্টাচার্যের লেখা চিঠি পড়ব এখন 92.7 বিগ FM এর শরণাগত অনুষ্ঠানে। মাননীয় সৌমিত্র বাবু, আপনি এবারের গীতাঞ্জলির যে কবিতার বিষয় নির্বাচন করেছেন সেটা এক গভীর আধ্যাত্মিক তত্ত্বজ্ঞানে ভরা। রবীন্দ্রনাথের এই কবিতাটি ঈশ্বর যে বিরাজমান সেটা প্রমাণ করে, কিন্তু ঈশ্বরের দেখা পাওয়াই বিরল। কেবলমাত্র যোগী মহাপুরুষেরা ঈশ্বরের দেখা পান। কখনো কখনো সাধারণ মানুষও ছদ্মবেশে ঈশ্বরের দেখা পান। তিনি কখনো কখনো আমাদের দেখা দেন ও কৃপা করেন। আমার জীবনের একটি ঘটনার কথা বলতে চাই। বহু বছর আগে 1984 বাবার সঙ্গে রাজস্থান বেড়াতে গিয়েছিলাম। বিভিন্ন জায়গায় ঘুরে আমরা যখন পবিত্র তীর্থস্থান নাথধারায় পৌঁছলাম তখন রাত্রি 11টা হবে। আমরা কোনো হোটেলে থাকবার জায়গা পেলাম না। তখন শীতকাল, রাজস্থানে রাত্রিবেলায় প্রচন্ড ঠান্ডা। বাবা চিন্তায় পড়ে গেলেন, তাহলে আমরা রাতে কোথায় থাকবো? তখন এখনকার মতো অনলাইনে হোটেল বুকিংও ছিল না, হোটেলের সংখ্যাও ছিল অনেক কম। তা আমাদের টাঙ্গাওয়ালা অনেক হোটেলে নিয়েও গেল, কিন্তু কোথাও জায়গা নেই। হঠাৎ দেখি এক রাজস্থানী ভদ্রলোক আমাদের টাঙ্গাওয়ালাকে রাস্তার ধারে একটি বাড়ি দেখিয়ে বললেন যে এখানে ঘর ভাড়া পাওয়া যায়। সত্যি ঠিক, ওখানে একজন বৃদ্ধা রাজস্থানী ঘর ভাড়া দেন। উনি বিধবা, পুত্রগণ নাকি ওনাকে দেখেন না, ঘর ভাড়ার টাকায় ওর চলে। কথাবার্তা বলে এইটুকু বুঝতে পারলাম। কিন্তু সেই রাজস্থানী ভদ্রলোক যিনি বাড়ির সন্ধান দিলেন তিনি যেন হঠাৎ করে উধাও হয়ে গেলেন। তার আর দেখা পেলাম না। যে মহিলা ঘর ভাড়া দেন তিনি কখনো ওকে দেখেননি। তখন আমরা ভেবেছিলাম স্বয়ং বিষ্ণু আমাদের ছদ্মবেশে দেখা দিয়ে কৃপা করলেন। তাই আমার মনে হয় ভগবান সর্বত্র বিরাজমান এবং তিনি পরম করুণাময়। নমস্কারান্তে বিনীত অমিতাভ ভট্টাচার্য, ভাটপাড়া। সেই যে রবীন্দ্রনাথের গান আছে না, পথে চলে যেতে যেতে সহসা কেমন করে যেন তার সঙ্গে দেখা হয়ে গেল। সুর না থাকলে গানের কথা মনে থাকে না। আমি যদি গাইতে আরম্ভ করি তাহলে সে একটা ভয়ঙ্কর ব্যাপার হবে। কিন্তু অমিতাভবাবু, আপনার চিঠিটি বড় ভালো, খুব সুন্দর চিঠি। এইভাবেই তো তার করুণা কোথাও না কোথাও প্রকাশিত হয়।
আমাদের পরের চিঠিটি লিখেছেন শুভ্রা ভট্টাচার্য। 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে, রবিবারের শরণাগত অনুষ্ঠানে তার চিঠি পড়ব আমরা গানের পর। শুভ্রা ভট্টাচার্যের চিঠি পড়ব 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে। তোমা লাগি আঁখি জাগে দেখা নাই পাই। কি করে পাবো? তার দেখা পাওয়া কি অতই সোজা ব্যাপার? এই চর্ম চোখে কি আমাদের আরাধ্য এত সহজে ধরা পড়ে? আরে আমরা তো আর বামাখ্যাপা রামকৃষ্ণ পরমহংসদেব নই যে মা আমাদের সাথে লীলা খেলা করবে। আমরা শুধু মনের মাধুরী মিশিয়ে তাকে দেখতে পারি, অর্পণ করতে পারি অর্ঘ্য, সমর্পণ করতে পারি নিজেকে। হ্যাঁ, আরো পারি আমাদের সেই প্রাণের দেবতাকে খুঁজে নিতে এই বিশ্ব চরাচরে অগণিত মানুষের মধ্যে। সত্যি তো তিনি আর নিজে আসেন না, তার দূত হয়েই তো কাউকে পাঠিয়ে দেন। আমরা অবোধ বুঝতে পারি না তার রূপ, তাই তো হাহাকার করি, দেখা নাই পাই, দেখা নাই পাই। অথচ এই মানব দেবতাদের কত অবহেলাই করি। তাই যদি অসহায় মানুষের জন্য কিছুমাত্র করতে পারি, সেই আমার দেবতার প্রতি শ্রদ্ধাঞ্জলি হবে। তাই স্টেশনে দাঁড়িয়ে আমার কাছে এক বুড়ি দিদা সিঙ্গাড়া খেতে চায়। ভাবি, আমার ঠাকুর মাটিতে এসেছে আমার ভোগ গ্রহণ করতে। এই আফসোস আমার বিলীন হয়ে যায় যে দেখা নাই পাই। পেয়েছি দেখা, তোমার দেখা, আমার প্রাণের ঠাকুরের দেখা। শুভ্রা ভট্টাচার্য, সল্ট লেক। হ্যাঁ, অমিতাভ বাবুর চিঠিতে যে কথা আছে প্রায় সেই কথাই আপনার চিঠিতে। বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর। আমার চারপাশেই তো ছড়ানো আছেন তিনি, তাকে শুধু চিনে নিতে হয়। এর পরের চিঠিটি লিখেছেন জয়ন্তী চ্যাটার্জি। 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে সেই চিঠি পড়ব, তার আগে গান শুনবো, গান শোনাবো। চ্যাটার্জির চিঠি। প্রভু তব লাগি আঁখি জাগে, তোমা লাগি আঁখি জাগে, দেখা নাই পাই। 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠান শুনছেন, রবিবারের শরণাগত। পরিচিতি। প্রভু, তোমাকে দেখার জন্য চোখ খুলে জেগে বসে থাকি, তোমার দেখা পাবো এই আশায়, কিন্তু তবু তোমার দেখা পাই না। বুঝি ভজন, পূজা, সাধন, আরাধনা করা ছেড়ে একটা ঘরে প্রভুর নাম করলে প্রভুকে পাওয়া যায় না। আমাদের মনের ভিতরে, অন্তরের মধ্যে থেকে ডাকলে তার দেখা পাওয়া যায়, তাকে অনুভব করা যায়। তিনি প্রত্যেকের অন্তরের ভিতরে আছেন। রামকৃষ্ণ পরমহংসদেব প্রথমে তো খুব ঠাকুরকে ডেকেছেন, কিন্তু তখন তার দেখা পাননি। পরে অবশ্য মাকে দেখা, মায়ের সঙ্গে কথা বলতেন, মাকে গান শোনাতেন। তাই বলা হয়েছে, প্রভু তোমার লাগি আঁখি জাগে দেখা নাহি পাই। সকলের শুভ কামনা করে শেষ করছি। জয়ন্তী চ্যাটার্জি, নৈহাটি। হ্যাঁ, কোনো কিছুকে পেতে গেলে কি খুব সহজে পাওয়া যায়? সাধনা করতে হয়, অনেক দিন ধরে ভাবতে হয়, ডুবে থাকতে হয়। সেই কথাই তো বললেন জয়ন্তী চট্টোপাধ্যায়। পরের চিঠি লিখেছেন রিনা। গান শুনবো আগে, তারপরে রিনার চিঠি পড়ব 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে। 92.7 বিগ এফএম এ রবিবারের শরণাগত অনুষ্ঠানে সেই চিঠি পড়ব। বিষয়, প্রভু তোমা লাগি আঁখি জাগে দেখা নাই পাই। খুব ভালো লাগলো এবার বিষয়। যবে থেকে পুজো করার মতো হয়েছি পুজো করি। ছোট বয়সে পুজো করেছি, তত গভীরতা হয়তো ছিল না পুজোর মধ্যে। তাড়াতাড়ি পুজো সেরে খেলতে যাওয়া, অন্য কত কি কাজ থাকে যেগুলো তখন তাই করতে হবে, এইভাবে পুজো করেছি। সেদিন সেই উপলব্ধিটা ছিল না। তাকে মনের কথা জানালে তিনি সঠিক উত্তর দেন, পথ দেখান।
জীবনের প্রতিটি দিন পার করে চলেছি তার আশীর্বাদ নিয়ে, তার শরণাগত হয়ে। এখন বুঝতে পারি এই রঙিন পৃথিবীতে এত রঙের মাঝে একজনই আমার পরম আপনার জন। তিনি আমার ভগবান, আমার আরাধ্য। দিনের বেশি সময় তার সান্নিধ্যে থাকতে চাই, কাটাতে চাই। আমি তো সান্নিধ্য পেতে চাই, কত জপ কত কিছু তো করি, কিন্তু এই বয়সে এসে বেশি করে আঁকড়ে ধরা। সেখানে ছোট্ট স্বার্থ যেন তার শরণাগত হয়ে তার নাম নিতে নিতে তার চরণে যেতে পারি। তার লাগি তো জেগে আছি, তার ডাকের অপেক্ষায়। অনেকের মনের কথা বলেছেন রীনা দক্ষিণেশ্বর থেকে লেখা চিঠিতে। 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে এর পরের চিঠিটি লিখেছেন প্রতিমা মিশ্র। পড়ব সে চিঠি, গান শুনবো তারপরে। মিশ্রর চিঠি পড়ব 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে, বলাই বাহুল্য রবিবারের শরণাগত অনুষ্ঠানে। যে অনুষ্ঠানটি সাজানো হয়েছে আপনাদের পাঠানো চিঠি দিয়ে। চিঠির বিষয় ছিল প্রভু তোমা লাগি আঁখি জাগে দেখা নাই পাই। পড়ছি চিঠি। সকালের এই শরণাগত অনুষ্ঠান আমার এই বৃদ্ধ বয়সের এক আনন্দময় দিন শুরু করে। এবারের বিষয়ে প্রভু তোমা লাগি আঁখি জাগে দেখা নাই পাই। এই প্রসঙ্গে একটা সত্য ঘটনা মনে পড়ে গেল। 1975 সালে, তখন আমার বয়স 37 বছর হবে, আমার বড় ছেলে প্রবীর তখন 19 বছরের। পাশের পাড়ায় ডাকাতি হচ্ছে শুনে ঘর থেকে ছুটে চলে গেল। ডাকাতদের চিনতে পারাতে কপালে গুলি করে মেরে দিল। সন্তানহারা মা আমি, সারাদিন কান্না। আমার সঙ্গী ঠাকুর, মায়ের কাছে একদিন স্বপ্নে দেখলাম ঠাকুর বলছেন, আর কাঁদিস না, দক্ষিণেশ্বরে চলে আয়। সেই মতো আমার স্বামীকে নিয়ে যাই। গঙ্গায় স্নান করব বলে যেই ডুব দিলাম, এক অপরূপ দৃশ্য দেখলাম। চারিদিকে জ্যোতি আর জ্যোতি, তার মধ্যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দাঁড়িয়ে আছেন। মন কিছুটা শান্ত হলো। এরকম দর্শন আরো কয়েকবার পেয়েছি। শরণাগত সকল শ্রোতাদের জানাই আমার ভালোবাসা। এটি প্রতিমা মিশ্র, বারুইপুর, মদারহাট। আপনাকে কি বলবো, আপনি যা পেয়েছেন তা তো মানুষ পায় না। আপনি পেয়েছেন, আপনি আপনার শোকের সান্ত্বনা পেয়েছেন। সেই সান্ত্বনা এমন একটা জায়গা থেকে উৎসারিত হয়েছে, সেই জায়গায় আমরা কেউ পৌঁছতে পারি না। আপনি ভালো থাকবেন। এরপরে আমাদের আজকের অনুষ্ঠানের শেষ চিঠি লিখেছেন মিনতি বোস। 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে, গানের পর তার চিঠি। মিনতি বোসের লেখা চিঠি দিয়ে শেষ করব আজকের রবিবারের শরণাগত অনুষ্ঠান 92.7 বিগ এফএম এ। আমি আপনাদের সৌমিত্র বসু। স্নেহের সৌমিত্র ভাই, প্রথমেই জানালাম বিগত ভ্রাতৃদ্বিতীয়ার শুভকামনা। আজকের বিষয় প্রভু তোমা লাগি আঁখি জাগে দেখা নাই পাই। তার সৃষ্টির মাঝে বহু রূপে বহু স্থানে তার দেখা তো সবসময়ই আমরা পাই। তিনি তো আছেন অন্তরের অন্তঃস্থলে, যদি থাকে বিশ্বাস। ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলতেন বিশ্বাস, বিশ্বাস, বিশ্বাস। জ্ঞান হবার পর পিতা মাতা শিক্ষাগুরুর মাঝে পেয়েছি আমি তেনাকে। যারা চিনিয়েছেন তিনি আছেন তার সৃষ্টির মাঝারে, পশু পাখি মানবের মাঝে, মাঠে ঘাটে পথে, সাধকদের কথায়, ধর্মপুস্তকের পাতা থেকে তাকে জানতে বুঝতে চেষ্টা করেছি। মৃন্ময়ী রূপে, কখনো মাতৃরূপে, কখনো পিতৃরূপে তিনি আছেন। এই অনুভব নিয়েই ৭৯ বছরের জীবনযাপন করে চলেছি। অনেক জীবনযুদ্ধেই প্রভুর স্পর্শ আমার মাথায় আমি উপলব্ধি করেছি। এগিয়ে চলেছি শেষ দিনের অপেক্ষায়। সেদিন প্রভুর দেখা সচক্ষে অবশ্যই পাবো এই আশা নিয়ে। ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে এরকম স্মৃতিমেদুর বিষয় নির্বাচনের জন্য।
আপনার এবং বিগ এফএম এর প্রভাতী অনুষ্ঠানের সকল শ্রোতা ভাই বোন বন্ধুদের উপর পরম করুণাময় প্রভুর আশীর্বাদ বর্ষিত হোক জানালাম আমার এই শুভকামনা। সবাই ভালো থাকুন। মিনতি বোস। দিদি, আপনিও আমাদের সকলের প্রণাম নেবেন। আপনি জীবনে নানান রকমের ঝড়ঝাপটা আমাদের সকলকেই তো সেসব পার হতে হয়, তার মধ্যে এই যে ধ্রুবতারার মতন একজনকে পেয়ে গেছেন, এই খুব বড় পাওয়া। শেষ করলাম আজকে শরণাগত। আমাদের বলে রাখি, মিনতি বোস, কোন্নগর আবাসন, হুগলি, সেখান থেকে চিঠি লিখেছেন। আমাদের হোয়াটসঅ্যাপের নাম্বার 9831922927। চিঠি লিখবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপে। চিঠির শুরুতে কিন্তু SG কথাটা লিখে দেবেন। আর আমাদের ফেসবুক হচ্ছে শরণাগত সৌমিত্র। প্রত্যেক সোম, বুধ এবং শুক্রবার রাত 9:30টার সময় সেখানে আমি উপস্থিত থাকি, আপনারা থাকেন। প্রতিদিন নতুন নতুন শ্রোতা চলে আসছেন সেখানে। তাহলে আজকের মতো বিদায়। আজ রবিবার, ছুটির দিন। ছুটিটা ভালো করে উপভোগ করুন, ভালো থাকুন। আমার ভয় ভেঙে দাও।